নমস্কার। আজকের ১৪ই মে ২০২৬ আমাদের সম্মানীয় সম্পাদক শাহজাহান মল্লিক মহাশয়ের আহ্বানে আমরা আজকের সকালে উপস্থিত হয়েছি। আমাদের অ্যাসোসিয়েশনের নাম স্কুল ফাইনাল মাধ্যমিক হাই মাদ্রাসা হায়ার সেকেন্ডারি ফার্স্ট পারসন ইন থার্ড ডিভিশন ইন ওয়েস্ট বেঙ্গল এরই মাধ্যম দিয়ে আমরা সকলেই আজকে সমবেতভাবে উপস্থিত হয়েছি। সকল সদস্যগণ এখানে উপস্থিত রয়েছেন। আমি এই অ্যাসোসিয়েশনের সহসভাপতি কৌশিক পাল হিসেবে বলছি। আমার যে আবেদন সেটা সরকারের কাছে আমাদের আবেদন রাখার জন্যই বলা। মূলত যে বিষয়বস্তু, আমরা দীর্ঘদিন যাবৎ এই অ্যাসোসিয়েশনের মাধ্যম দিয়ে আমরা কিন্তু একটা স্কিমের মাধ্যমে এলাকায় দুস্থ ছাত্রছাত্রীদের কিন্তু আমরা পড়াশোনা করাতাম। পরবর্তী পর্যায়ে কিন্তু তার প্রেক্ষাপটে আমরা সরকার বাহাদুরের নিকট আমরা বহু আবেদন নিবেদন করেছি, কিন্তু তার সরকারি ব্যবস্থাপনা আজও পর্যন্ত কিন্তু সেরকমভাবে হয়নি। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের এই ব্যবস্থাপনার মধ্যে দিয়ে কেসের দীর্ঘদিন যাবৎ কেস চলার পরেও সরকার বাহাদুর তার কোনো রকমভাবে সাড়া সেই অর্থে আসেনি। আমরা নতুন সরকারের কাছে আমরা সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমাদের আবেদন, যাহাতে আমাদের এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখে আগামী দিনে আমাদের এই বিষয়টিকে সুন্দরভাবে একটি চিন্তাধারা তিনি করেন, তার কাছে আবেদন আমরা এভাবে রাখছি। মূলত আপনারা কি কাজ করতেন? আমরা এলাকার যে সমস্ত দুস্থ ছাত্রছাত্রী ছিলেন তাদেরকে পড়াশোনার কাজ করাতাম। এটাই হচ্ছে বিষয়। বলতে এখন আর করেন না? এখন তো সমস্ত স্কুল উঠে গেছে, এরকম একটা পরিস্থিতি। এখন আপনারা সরকারের কাছে কি দাবি করছেন? আমরা বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক করছি, কিন্তু এই আমাদের মান্যতা না দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু সরকার বাহাদুরের সেই যাতে সাড়া মেলে তার জন্য আমরা হাইকোর্ট এবং না পাচ্ছি না। এই যে নতুন সরকারের কাছে আবেদন করছি, নতুন সরকারের কাছে আবেদন করছি যাতে মানবিকভাবে বিষয়টি দেখে, তার জন্য আবেদন আমাদের। আমি এই অ্যাসোসিয়েশন অর্থাৎ আমাদের স্কুল ফাইনাল মাধ্যমিক হাই মাদ্রাসা হায়ার সেকেন্ডারি ফার্স্ট পারসন ইন থার্ড ডিভিশন ইন ওয়েস্ট বেঙ্গল এর সহসভাপতি কৌশিক পাল। আমরা আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে, অ্যাসোসিয়েশন অফ স্কুল ফাইনাল মাধ্যমিক হাই মাদ্রাসা হায়ার সেকেন্ডারি ফার্স্ট পারসন ইন থার্ড ডিভিশন অফ ওয়েস্ট বেঙ্গল। এই সংগঠনটি গঠন করেছিলাম আমরা দীর্ঘ 1982 সাল থেকে, এবং সেই 82 সাল থেকে আমরা সরকার বাহাদুরের কাছে বহু অনুনয় বিনয়। কাজ কি করতেন আপনারা? আমরা একটা শিক্ষকতার সাথে, পার্ট টাইম শিক্ষকতার সাথে যুক্ত ছিলাম। তৎকালীন আমরা 105 টাকা করে বেতন পেতাম। কাদের পড়াতেন আপনারা? আমরা ক্লাস 4 পর্যন্ত 5 পর্যন্ত ছাত্রছাত্রীদের যারা আনস্কুল, যারা স্কুল ছোট তাদেরকে নিয়ে ক্লাস 5-এর উপযোগী করে তাদেরকে রেগুলার স্কুলে ভর্তি করার আমাদের এই স্কিমটা ছিল। তার সাথে আমরা যুক্ত ছিলাম, এবং সেই যুক্ত থাকাকালীন আমরা সরকার বাহাদুরের কাছে আমরা এটা নিয়ে ইন্দিরা গান্ধীর কাছেও আমরা গিয়েছিলাম। তার আগে 75 টাকা করে পেতাম। ইন্দিরা গান্ধীর কাছে ডেপুটেশন দিল্লিতে 84 সালে গিয়ে ডেপুটেশন দেওয়ার পরে 105 টাকা করে সেটা বর্ধিত হয়েছিল। বিগত বামফ্রন্ট সরকারের আমলে আমরা ওদের কাছে নানা রকম দাবি দাওয়া নিয়ে অনেক অনুরোধ উপরোধ করা সত্ত্বেও যখন কোনো কাজ করলো না, তখন আমরা মহামান্য আদালতের আশ্রয়ে আশ্রিত হলাম। মহামান্য আদালতের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট উভয় জায়গা থেকে টোটাল আমরা 34টা অর্ডার আমাদের পক্ষে হয়, এবং তা সত্ত্বেও কোনো কাজ করেনি। বর্তমান বিগত বামফ্রন্টের পরে তৃণমূল সরকার আসলো। তৃণমূল সরকারের কাছে আমরা এগুলো প্লেস করলাম এবং বললাম, কোর্টের একটা অর্ডার হলো, সেই অর্ডারটাকে কার্যকরী করার জন্য ওনারা মাস এডুকেশান এক্সটেনশন, লেবার ডিপার্টমেন্ট মাস এডুকেশান এক্সটেনশনের কাছে পাঠালেন। মাস এডুকেশান এক্সটেনশন একটা পজিটিভ আমাদের অর্ডার দিলেন। সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে লেবার ডিপার্টমেন্ট তার সম্পূর্ণ নথি আমরা RTI করে পেয়েছি, এবং লেবার ডিপার্টমেন্ট দেবে এইভাবে করে আমাদের ফাইলটাকে করেছেন, ফাইলটা লেন্দি করেছেন। এবং পরক্ষণে আমরা RTIর মাধ্যমে জানলাম যে এটা ফিনান্সে গেছে। ফিনান্স থেকেও বলা হয়েছে যে এটা যেহেতু কোর্ট ম্যাটার,
এটাকে তোমরা এই এলআরের পারমিশন নিয়ে এটা ছেড়ে দাও। সেইভাবে বলার পরে এখানে তারাও সেইভাবে নোটশিট তৈরি করলো, করার পরে আমাদের এখনো পর্যন্ত সেটা লাস্ট মন্ত্রিত্ব যাওয়ার আগে পর্যন্ত আমাদের যেটুকু হয়েছে সেটা আমাদের ফেভারে ওরা সমস্ত নোটশিট করেছে, এবং সেই নোটশিটের পরিপ্রেক্ষিতে এই সরকার শেষ হয়েছে। এর মাঝখানে একবার আমরা 2017 সালে আমরা আমাদের বিজেপি সরকারের সাহায্যে সহানুভূতিতে সেখান থেকে আমরা আমাদের যোগাযোগ করে আমরা মাইনরিটি কমিশনের চেয়ারম্যান ঘায়রুল হাসান রিজভী সাহেবকে দিল্লিতে এনেছিলাম। দিল্লি থেকে এখানে উনি এসেছিলেন, এসে আমাদের বিষয়টা গভর্নরের সাথে আলোচনা করেছিলেন, এবং গভর্নর সেটাকে 2017 সালেই লেবার ডিপার্টমেন্টকে বলে দিয়েছিলেন যে এটা তুমি অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশান নাও এবং এটাকে কার্যকরী করার ব্যবস্থা করো। সেই মর্মে গভর্নরও সেটার পরিপ্রেক্ষিতে বলে দিয়েছিল, কিন্তু যেহেতু বিজেপির গভর্নর ছিল, সেই জন্য কি কোনো কারণে আমি এখনও তার উপলব্ধি করে উঠতে পারিনি যে এত ডিলে কেন করলো এরা। তো বর্তমান আমাদের পশ্চিমবঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় মুখ্যমন্ত্রী হয়েছেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। আমরা আজকের খুবই আশাবাদী যে খুবই আমরা শান্তিতে আছি বলে মনে করছি, কারণ এই রেজাল্ট হওয়ার পরে আমাদের যে কী পরিস্থিতি হতো, কী অবনতি হতো, সেটা আমরা বুঝে উঠতে পারিনি এখনও পর্যন্ত। আমরা অনুভব করেছিলাম যদি এবারে তৃণমূল সরকার আসে তাহলে কিন্তু আমাদের অস্তিত্ব মানে বিলোপ হয়ে যাবে, এরকম একটা সবাই আতঙ্কের মধ্যে ছিলাম। তা বর্তমান সরকার এসে যেটুকু দেখলাম যে তারা এত স্মুথলি এত ভালোভাবে কাজ করছেন বা শুরু করেছেন কাজ, এবং আমরা তাদের কাছে একটা মেমোরেন্ডাম দিচ্ছি, একটা স্মারকলিপি আমরা দিচ্ছি আমাদের বিষয়টা নিয়ে, এবং আশা করি এই সরকার মহামান্য আদালতের রায়টিকে খুব দ্রুত এবং এর সহিত কী বলে দ্রুততার সহিত সহানুভূতির সহিত এটাকে তেনারা কার্যকরী করবেন, এটুকু আমরা সবাই আশাবাদী। কি তোমরা আশাবাদী তো? সবাই একই মানবিকভাবে দেখবেন ব্যাপারটা। কতদিন আপনারা মাইনে পাচ্ছেন না? কোন সাল থেকে পাচ্ছেন? আমরা মাইনে অনেক দিন পাইনি, কিন্তু আমাদের কথা হচ্ছে যে আমাদের মাইনের বিষয় নয়, আমাদেরকে অনেকের বয়স এজ পার হয়ে যাচ্ছে, আমরা এর সাথে যুক্ত ছিলাম, সেইভাবে আমাদের ইসি ক্যাটাগরি করে একটা যে অর্ডারটা হয়েছে সেটা এক্সামটেড ক্যাটাগরি হিসেবে আমাদেরকে এখানে রিক্রুট করা হবে, এইভাবে অর্ডারটা হয়েছে, এবং সেই অর্ডারটাকে ইমপ্লিমেন্ট করার জন্য এই সরকারের কাছে আমরা আবেদন জানাবো, এবং আমরা আশাবাদী পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এসেছে, আমরা প্রত্যেককেই তার কাছ থেকে একটা সহযোগিতা পাবো এবং তেনারা এটাকে কার্যকরী করবেন। আমরা দেখলাম ওএমআর মার্কস যেটা বেরোনোর কথা ছিল সেটা কিন্তু কোর্ট চেয়েও পায়নি, কিন্তু শুভেন্দুবাবু মুখ্যমন্ত্রী হওয়ার সাথে সাথেই একদিনের মধ্যে সেটা বেরিয়ে গেল, এবং আজকের যে পরিস্থিতি আমাদের পশ্চিমবঙ্গে, আমরা খুবই মানে আনন্দের সহিত বলতে আজকে বাধ্য হচ্ছি যে এই সরকার এসেছে, এই সরকার আমাদের প্রত্যেকটা নাগরিকের জন্য তারা একটা চিন্তা ভাবনা করবেন। মানুষ কুমিরের সাথে যুদ্ধ করে জলে বাস করা যায় না, অতএব কেন্দ্রীয় সরকার, যেখানে আমাদের সরকার রয়েছে, কেন্দ্রীয় সরকার রয়েছে, সেখানে আমরা তার কাছ থেকে অনেকটা জায়গায় ডিপ্রাইভ হয়েছি। আমাদের এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে যাই বলুন না কেন, তার অহংকার বলুন আর তার গাফিলতি বলুন, যেটাই বলুন না কেন, সেটা খুবই খারাপ জিনিস, সেটাকে আমরা বরদাস্ত করি না। সাথে সাথে আমরা আজকের যে প্রধানমন্ত্রী, যিনি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তাদেরকে উপেক্ষা করে তাদের সম্পর্কে যে কথাবার্তা মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেছেন, সেই ব্যবহারটা আমাদের কাছে খুবই গ্রহণযোগ্য নয়, খুবই আমাদের কাছে খারাপ লেগেছে, এবং ভাষা এবং ব্যবহার খুবই খারাপ জিনিস। তো আমি আশা করব এই সরকারের ছত্রছায়া থেকে আমরা প্রত্যেককেই মানবিকভাবে বেঁচে থাকার অধিকার পাবো, এটুকু আমরা আশাবাদী।
এইটুকু আশা করছি।